আমি বাইরে গেলাম। প্রতিটা দিন তুমি এরম করো, বিয়ে করছো বউরে সময় দিবা তা না। বন্ধু বান্ধব আসতে ডাকলে যেমন লাগে। বদমাইশ পোলা, তোর এখন বাইরে যাওয়ার কোন কাম আছে? এখনো বাইরে টটো করতে যাইতাছো? বিয়ে করাই দিছে, এখন বললো সময় দিবি তা না? কি ঘরে বই থাকবো নাকি? আমি কি মাতারি মানু? আমার বন্ধু বান্ধব আছে না? 25-26 বছর বন্ধু বান্ধবের লগেই তো জীবনটা শেষ করছো। এখন হইছে সংসার করণের বয়স। অফিস দিয়ে আইসো ফ্রেশ হয়ে কথাবার্তা কবি তা না, তাপ দিয়ে এখন বাইরে পড়ানো শুরু করছে। আমি দেখতেছি তোমার বৌমার পক্ষে থাকবো না, কি করবো? তোরা এরকম করবি, এরপর 2 দিন পরে বউ চলে যাইবো। কপাল অনেক ভালো দেখে এরকম একটা মাইয়া পাইছিস। তৈলে গেলে আইবো অনেকটা খবিস। তুই তো বাইরে গিয়ে বন্ধু লাগে সময় দিতে পারিস, ওই সময়টা ঘরে দিতে পারিস না। বন্ধু বান্ধবের লাগে যা কই তোমার গুলো কি কম যায়? কি কইতি বন্ধু বান্ধবের লাগে সময় কাটাবি? এতগুলো টাকা পয়সা খরচ করে আর বিয়ে করাইতাম না। তোমরা বুঝুই না। আমার আর বুঝন লাগবো না, তোরে 26টা বছর চিন্না আইসি। বাপরে দেখছি সারা জীবন কাম কাজ করে রান্না করে বইয়ে থাকতো আমার পাশে। তুই এরম হইলি কি লেগা? এরম করলে মানুষে কইবা এখন বউ পাগল। বউ পাগল কি খারাপ জিনিস? হইছে তো তোমার শান্তি এইবার। আমি কি করলাম? আমি কিছু কইছি তোমারে? এটাই তো চাইছিলাম। তোমার আমার সময় দেওয়া লাগবে না, তুমি যাও বন্ধু বান্ধবের লাগে আড্ডা দাও। ভালোই লাগে না কিছু। আম্মা আমের পোলা নাকি কিছুই ভালো লাগে না। কচু তরকারি রান্না করতেছি, খাইলে ভালো লাগবো অনেক। চইলে আমার এটাই কইব কেমন একটা বউ। তোমার আম্মাই কইছে তুমি যদি আমার লাগে খ্যাস করো, আমার যদি কথা না শোনো তার কাছে কইতে। আমার কোনো স্বাধীনতাই নেই এই বাড়িতে। আইস না বাড়িতে, যা বন্ধু বান্ধবের লাগে থাইস। সব জায়গায় দেখছি মাথায় পোলার পক্ষে, তুমি দিদেই বউর পক্ষে। এরকম করে তুমি আমার বাসায় রাখতে পারলেও আমার মন পাবা না। কোনোটাই লাগবো না। আচ্ছা হুনো সরি। যাও তুমি যেখানে যাবা যাও। আরে সরি তো হুনো, চলো আমরা লুডু খেলি। থাকবো না। আজকে তো বিবাহ বার্ষিকী। শোন খোকা, বাজারে গিয়ে একটা ভালো দেখে শাড়ি নিয়ে আইতো। আমা তোমারে না 1 মাস আগে কিনে দিলাম কতগুলো শাড়ি। আরে আমার লাগে না, বৌমার লাগে একটা সুন্দর দেখে শাড়ি লয়ে আয়। এ মাসে আমার হাতে আর 1 পয়সাও নাই। আর আমার কাছে কিছু জমানো টাকা আছে, ডিম বিক্রি করছিলাম মুরগির। আম্মা তোমার ওই টাকা দিয়ে এখন শাড়ি কিনবো, তার থেকে ওই টাকা তোমার কাছে থাক, আমি পরে যখন বেতন পাবো তখন আইনে দিব। আরে দূর, তোর মাথার ভিতরে কিছু আছে নাকি? কিছু মনে রাখতে পারিস না? আজ গোজে বিবাহ বার্ষিকী। আজকে বিবাহ বার্ষিকী? ও তা তো ভুলে গেছিলাম। নিয়ে একটা শাড়ি আর বউ মজা খাইতে পছন্দ করে তা কিছু নিয়ে আসিস। আজকে বিবাহ বার্ষিকী, এইটা কারো মনেই নাই। মানুষের জামাই কত রোমান্টিক হয়, আর আমার কপালেও জুড়ছে। আজকে একটা বড় বোনাস পাইছি কোম্পানি থেকে। কি বোনাস রে? অফিসিয়াল কাজের পাশাপাশি একটা আউট কাজ করতাম, ওইটার লেগে লাখখানিক টাকা দিছে। ও তাইলে তো ভালাই। ভাবতাছি টাকাগুলো দিয়ে কি করবো। ও না, আমি একটা কথা কই কামে লাগবো। বৌমারে তো খালি কানের দুলার আংটি দিয়ে আনছিলাম, ওই দিয়ে একটা হার বানাই দে সুন্দর দেখা। তো টাকাটা অযথা নষ্ট হইলো না, আর বৌমার একটা গয়না থাকলো। আমি আরো ভাবলাম আমার যে বাইকটা ওইটা পুরাতন হয়ে গেছে, নতুন মডেলের একটা কিনবো, ওইটা বিক্রি করে এই টাকা মিলেয়া। এইটা আছে, ওইটাই তো ব্যস্ত মন চাইতেছে আমার। খালি অফিসে যাওয়া লাগে দেখে কিছু কইতাছি না। এখন আবার নতুন মডেল কেনা লাগবো। এখন তো দেখি আমার শখের কোনো মূল্যই নেই। তোর শখ আমরা কম পূরণ করি না। এখন যার দায়িত্ব নিছ তার শখটাকে পূরণ কর। মাইয়েরা ছোট থেকে ওর বাপ মার কাছে বড় হয়ে আইসে আমাগো কাছে। এখন যদি ওর শখ আল্লাহ আমরা পূরণ না করি, ও তাইলে আমাকে ভালো জানবো কেমনে, আমাকে আপন করবো কেমনে? অন্তত তোমার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে হয়, তাহলে বৌমা শাশুড়ির মধ্যে কোনোদিন যুদ্ধ বাঁধবো না। এদের কাছে আমার বউয়ের কোনো দামই নেই, সারাক্ষণ খালি মোবাইল। সারাক্ষণ এত মোবাইলের মধ্যে কি? আর এখন খালি মোবাইল দ্বারা তোর মোবাইল দেখাইতাছি। আমার কাছে মোবাইলটা দেখি তো তোকে মোবাইলটা এত কি থাই? আঙ্গা দিন টিপাও মন ভরে না তোগো। ততক্ষণ ঘরে থাকবি, ততক্ষণ মোবাইলটি টিপবি, এইটা কেমন কথা? তোমরা যা শুরু করছো ঘরে দেখি থাকতে দিবা না। তুই যা শুরু করছো তাতে তো ঘরে আসো না বাইরে আসো বোঝার কোনো উপায় নেই।